প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ঠাকুরের 25টি বাণী আজকে আমরা শুনব, যেগুলো আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারে। সূর্যোদয়ের পূর্বে দধি মন্থন করলে যেমন উত্তম মাখন উঠে থাকে, বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না। সেইরূপ বাল্যকালে যারা ঈশ্বর অনুরাগী হয় ও সাধন ভজন করে, তাদের ঈশ্বর লাভ হয়ে থাকে। জলে নৌকা থাকে ক্ষতি নাই, কিন্তু নৌকার ভিতরে যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নাই, কিন্তু সাধকের মনের ভেতরে যেন সংসার ভাব না থাকে। ঠাকুর বলছেন, দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। শরীর থাকতে আমার আমিত্ব একবারেই যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বাল তো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। ঠাকুর বলছেন, জাহাজ যেদিক দিয়ে যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর কোনো ভয় নাই। ঠাকুর আরো বলছেন, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরের নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। ঠাকুর বলছেন, এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো, অনন্ত পথ আর অনন্ত মত। ঠাকুর আরো বলছেন, তার প্রতি কিরূপে মন চাই, যেমন সতীর পতিতে, কৃপণের ধনেতে, আর বিষয়ের বিষয়েতে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয়, তখন ভগবান লাভ হয়ে থাকে। ঠাকুর বলছেন, জানতে বা অজান্তে বা ভ্রান্তে যে কোনো ভাবেই হোক না কেন, তার নাম করলেই ফল হবে। কেউ তেল মেখে নাইতে যায়, তারও যেমন স্নান হয়, আর যদি কাউকে জলে ঠেলে ফেলে দেওয়া হয়, তারও তেমনি স্নান হয়। আর কেউ ঘরে শুয়ে আছে, তার গায়ে জল ঢেলে দিলেও তারও স্নানের কাজ হয়ে যায়। ঠাকুর বলছেন, মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে, সেই সব গাছে চন্দন হয়, কিন্তু অসার যেমন বাঁশ, কলা ইত্যাদি গাছে কিছুই হয় না। ভগবত কৃপা পেলে যাদের সার আছে, তারাই মুহূর্তের মধ্যে মহা সাধুভাবে পূর্ণ হন। কিন্তু বিষয়ে আসক্ত আশার মানুষের সহজে কিছু হয় না। ঠাকুর বলছেন, প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয়। তারপর যখন ঠিক অভ্যাস হয়, তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো। যেমন গাছ যখন ছোট থাকে, তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়, তা না হলে গরু ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। পরে যখন গুঁড়ি মোটা হয়, তাতে 10টা গরু ছাগল বাঁধলেও কিছুই করতে পারে না। ঠাকুর আরো বলছেন, যেমন কোনো ধনী লোকের কাছে যেতে হলে সেপাই, শাস্ত্রিক অনেককে খোসামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়। ঠাকুর আরো বলছেন, মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি, হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন, এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি, এইরূপ লোকের সকল সাধনাই বিফল হয়। ঠাকুর বলছেন, সৎ এর কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না,
নিমন্ত্রণে গিয়েছে, কারুর এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। আর অসতের সঙ্গ ভালো নয়, তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। ঠাকুর বলছেন, পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত, তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। ঠাকুর আরো বলছেন, বাউল যেমন দু হাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব, তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। ঠাকুর আরো বলছেন, দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারুর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে নেন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। ঠাকুর আরো বলছেন, পানা পুকুরে নেবে, যদি পানাকে সরিয়ে দাও আবার তখন এসে জোটে। সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে। তবে যদি পানাকে সরিয়ে বাঁশ বেঁধে দেওয়া হয়, তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভিতর আসতে পারে না। সচ্চিদানন্দই কেবল মাত্র প্রকাশ থাকেন। ঠাকুর আরো বলছেন, তার মহা মায়াতেই এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস আছে, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ঠাকুর আরো বলছেন, ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের নয়। বালক যেমন খেলাঘর করে ভেঙে গড়ে, তিনিও সেই রূপ, সৃষ্টি স্থিতি পালন প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য, রজ, তম 3 গুণের অতীত। ঠাকুর বলছেন, আপনাকে মারতে হলে একটি নরুন দিয়ে হয়, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরবারির দরকার হয়। তেমনি লোক শিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র পড়তে হয় ও অনেক তর্ক যুক্তি করে বোঝাতে হয়, কিন্তু আপনার ধর্মলাভ কেবল একটি কথায় বিশ্বাস করলেই হয়। ঠাকুর আরো বলছেন, অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল। তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারল না। অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বলল, ঠাকুর, তুমি আমার গুরু, সঞ্চয় করলে পরিণাম কি হয় আমি তা তোমার নিকট হতে শিখলাম। ঠাকুর বলছেন, বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক, এত তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। ঠাকুর আরো বলছেন,
রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কত মালবোঝাই গাড়ি টেনে নিয়ে যায়। অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকট নিয়ে যান। ঠাকুর আরো বলছেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায় হচ্ছে ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর অচণ্ডালেও কুল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল নয়। অস্পৃষ্ট জাতি ভক্তি থাকলে শুদ্ধ আর পবিত্র হয়। ঠাকুর বলছেন, সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কেবল এক ব্রহ্ম আজ পর্যন্ত উচ্ছিষ্ট হয়নি। বেদ পুরাণ ইত্যাদি সব মানুষের মুখ দিয়ে বের হয়ে উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ব্রহ্ম যে কি বস্তু তা কেউ মুখে বলতে পারেনি। এই ছিল ঠাকুরের সেই অমৃত বাণী। আমরা পড়লাম, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।